হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সয়াবিনের মালাইকারি। এখানে আমি একটা বাটিতে সয়াবিন নিয়েছি। এখানে আমার সয়াবিনের পরিমাণ 100 গ্রাম। আমি সয়াবিনের মালাইকারি বানানোর জন্য এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমার গুঁড়ো দুধের পরিমাণও 100 গ্রাম। আমি আগের থেকে উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম এই গুঁড়ো দুধগুলো গোলার জন্য। দেখো বন্ধুরা, আমি উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে এবার আমি দুধগুলো ভালোভাবে গুলে নেব। এই গুঁড়ো দুধ গোলার জন্য উষ্ণ গরম জলই দরকার হবে। তার কারণ হচ্ছে বেশি গরম হয়ে গেলে দুধগুলো ডলা পাকিয়ে যাবে। আবার ঠান্ডা জলেও গুললে সেই একই অবস্থাই হবে, ডলা পাকিয়ে যাবে। তার জন্য উষ্ণ গরম জলেই তোমাদের এই গুঁড়ো দুধ গুলতে হবে। দেখো বন্ধুরা, আমি কেমনভাবে দুধগুলো গুলছি। এরকমভাবে নাড়াচাড়া করে দুধটা গুলে নিতে হবে, তবে একটু ডালা পাকিয়ে থাকবে না। আমার পুরো দুধ গোলা হয়ে গেছে, একটু ডালা পাকিয়ে নেই। এবার আমি সয়াবিনের মালাইকারি বানানোর জন্য আমি এখানে দুটো এই সাইজে পেঁয়াজ নিয়েছি। দেখো, আদা নিয়েছি, আর কতগুলো রসুনের নিয়েছি। আমি এরকম সাইজের একটা টমেটো নিয়েছি। আমি আগের থেকে বাটনা বেটে রেখে দিয়েছিলাম। এখানে আমার দুটো পেঁয়াজ, রসুন আর আদা বাটা আছে, আর টমেটো বেটে রেখে দিয়েছি। আমি এখানে বাদাম বেটে নিয়েছি। আগের থেকে বাদামটা বাটা ছিল আমার। বন্ধুরা, বাদাম শরীরের পক্ষে খুবই উপকারী, তাই আমি যে কোনো সবজিতে বাদাম ব্যবহার করি। আর বাদাম দিলে সবজিটা খেতেও ভালো লাগে। দেখো, আমি এখানে মশলা নিয়েছি। আমি লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি নিয়েছি। আমি আর নিয়েছি ঘি। আমি কড়ার ভিতরে 1 চামচ লবণ দিয়েছি। এবার লবণটা আমি ভালো করে গুলে নেব। আমার লবণটা গোলা হয়ে গেলে এবার আমি কড়ার ভিতরে আমার বাটিতে রেখে দেওয়া সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। দেখো, আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার সয়াবিনটা একটু বেশি করে আমি সিদ্ধ করব। আমার এই সয়াবিন সিদ্ধ করতে সময় লেগেছে আমার 6 থেকে 7 মিনিট মতন। আমার সয়াবিন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি সয়াবিনগুলো ছেঁকে নেব। আমি এখানে সয়াবিনগুলো এইভাবেই আমি ছেঁকে নেব। সয়াবিনের ভিতরে যে একটা জল থাকে, আমি সেই জলটা বার করব না। আমি শুধু এইভাবে যতটা পারি ছেঁকে নিয়ে জল বার করব। করে তারপরে আমি সয়াবিনগুলো মানে ওইভাবে রান্না করব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে। আমি কিন্তু সয়াবিনগুলো এখানে আমি ভাজবো না। দেখো, একবার আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা দেখো তোমরা। সয়াবিনগুলো আমার পুরো তোলা হয়ে গেছে। এবার আমি কড়ার ভিতরে আমি তেল দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। পরিমাণ মতন আমি তেল দিয়েছি। আমার তেলের মধ্যে আমি আগের থেকে আমার বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা কুচি গুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে কষে নিচ্ছি। আমার হচ্ছে ভালো করে কষা হয়ে আসলে এবার আমি এর ভিতরে আমি দেব আমি লবণ দিয়েছি। এবার আমি দেব হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। দেখো, আমি একটু অনেকক্ষণ ধরে মশলাটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমার মশলাটা হয়ে আসলে আমি এবার এর ভিতরে দেব লঙ্কার গুঁড়ো। আর আমি মশলার মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি। এবার আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োটা ভালো করে মশলার ভিতরে মেখে নেব।
ভালো করে মশলাটা আমি কষে নেব। আমার মশলাটা কষা হয়ে আসলে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি, চিনিটাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তেলটা একটু কম ব্যবহারই করেছি, তার কারণ হচ্ছে আমার মশলার ভিতরে সেইভাবে তেল কিন্তু খুব বেশি নেই। এবার আমি মশলার ভিতরে আমার আগে থেকে বেটে রাখা টমেটো বাটনাগুলো আমি দিচ্ছি। টমেটো বাটনা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি টমেটো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি মশলার ভিতরে বাদাম বাটা দেব। বাদাম বাটা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার মশলা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আগের থেকে সিদ্ধ করা সয়াবিনটা এবার আমি কড়ার ভিতরে দেব। বন্ধুরা, এখানে আমি সয়াবিনটা ভেজে নেইনি, আমি সিদ্ধ করা সয়াবিনটাই এখানে ব্যবহার করেছি। আমি সয়াবিনের শুধু জলটাই ঝরিয়ে নিয়েছিলাম, কিন্তু ওর ভিতরে একটা জল থাকে, আমি সেটাও বার করে নেইনি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে। হাই ফ্লেমে দিলে হবে না, তার কারণ হচ্ছে তলায় পুড়ে যেতে পারে। তার জন্য আমি লো ফ্লেমে আমি এই সয়াবিনটা আমি কষবো। আমি প্রায় সয়াবিনটা কষতে আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। আমি 15 মিনিটের মধ্যে আমি 4 থেকে 5 বার ঢাকনি খুলে আমি নাড়াচাড়া করেছি। দেখো বন্ধুরা, আমার সয়াবিনটা প্রায় কষা হয়ে এসেছে। এবার আমি আমার এই সয়াবিনের ভিতরে আমি আমার সেই আগের থেকে গুঁড়ো দুধ গুলে রাখা ছিল সেইটা আমি দেব। এখানে আমি হাফ লিটার মতন জলে আমি গুঁড়ো দুধটা গুলে নিয়েছি। আমি এখানে পুরো দুধটাই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এখানে সয়াবিনটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি সয়াবিনটা একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করব, তার কারণ হচ্ছে সয়াবিনের মধ্যে যে মশলাগুলো মিশে আছে সেগুলো দুধের সঙ্গে মিশতে একটু দেরি হবে। এইভাবে নাড়াচাড়া না করলে দুধের সঙ্গে মিশবে না, তাই আমি একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সয়াবিন থেকে মশলাগুলো দুধের মধ্যে মিশে গেছে। দেখো, আমি একটু নাড়াচাড়া হয়ে গেছে, আমার আর সয়াবিনের গায়ে মশলা লেগে নেই। এবার আমি এর মধ্যে আমি 3 চামচ মতন চিনি দিয়েছি। বন্ধুরা, এখানে আমি চিনি ব্যবহার করেছি, তার কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। আর মালাইকারি মানে নারকেল দিয়েই মানুষ করে। এখানে আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করেছি, নারকেলের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, গুঁড়ো দুধের মধ্যে সেই মিষ্টি ভাবটা অতটা থাকে না, তার জন্য আমি চিনি দিয়েছি যাতে সেই মিষ্টি ভাবটা আসে। আমার এইবার চিনি দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া আমার হয়ে গেলে আমি এখানে আমি 5 থেকে 6 মিনিট মতন আমি ফোটাবো। আমার দেখো, আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। আমার রেসিপি পুরো তৈরি। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমি এবার এর মধ্যে 2 চামচ মতন আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। 2 চামচ মতন আমি ঘি দেওয়ার পরে আমি এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, শুধু ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা ওর ভিতরে ছড়িয়ে যায়। এবার আমি বাটির মধ্যে আমি সয়াবিনের মালাইকারিটা ঢেলছি। আমার ঢালা হয়ে এসেছে। এই রেসিপিটা বন্ধুরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।